আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো অপটিটেক্স সফটওয়্যার দিয়ে মার্কার সফটওয়্যার কীভাবে সাইজ সেট প্যাটার্ন কাটতে হয়। এই যে আমি একটা মার্কার সাজিয়ে রাখছি সাইজ সেটের অপটিটেক্স মার্কার সফটওয়্যার দিয়ে। এটা বেস লাইন, এই যে প্যাটার্নের বেস লাইন। এটা আমি চারিদিকে ওয়ে আছে, ওয়েটা একদিকে করে দিলাম। আজ পর্যন্ত আমি দেখিনি কোনো ভিউয়ার্স মার্কার সফটওয়্যার দিয়ে সাইজ সেট প্যাটার্ন কাটায়, তাই এটা আমি নিজেই করছি। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন। আমার মেশিনের ডায়া 45 আর লেন্থ আছে 1.56। প্যাটার্নটা লোড দিলাম, এবার রেশিও নেব। প্রথমে দুইটা সাইজ নেব। শেলের প্যাটার্ন নিলাম। এবার পিসটা যেহেতু পেয়ার করা, আমি প্যাটার্ন কাটবো, তার জন্য একটা একটা করে পার্টস নেব সব। ওকে দিলাম। এবার গ্লোবাল অপশন থেকে 4A করে দেবো। মার্কার করার জন্য আগে আমার 4A করা লাগবে, আর গ্যাপ দেওয়া লাগবে, বাফার। তা নাহলে প্যাটার্ন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন নাইফে কাটার সময় জড়াই যাওয়ার সম্ভাবনা আছে। তাই অবশ্যই গ্যাপ দেবো আমরা, 1/8 করে গ্যাপ দিয়ে দেবো। এখান থেকে বাম্প লাইন টেনে নিলাম। আমার 56 ইঞ্চি মেশিনের প্রথম ডায়া আমি দুইটা ব্লক করলাম, করে তারপরে মার্কার সাজিয়ে দেবো। বাম্প লাইনটা হেডিং হয়ে আছে। বারো ভার্সানে বাম্প লাইনটা অ্যাডজাস্ট হয়ে থাকে না। আপনারা যদি 21 ভার্সন চালান তাহলে বাম্প লাইনটা দিলে অটো অ্যাডজাস্ট হয়ে থাকবে, তখন আর হেডিং হবে না। মার্কার বাম্প লাইনের পরে যেই মার্কার লোড নেবে, আগে লোড নেবে না। তাই আমি আবার মার্কারটা উঠাই দিই, ডিলেট চাপ দিয়ে উঠাই দেবো। এবার বাম্প লাইনে ওই সাইডেরটা আমি উঠাই দেবো, দিয়ে নতুন করে ছাড়ব। এই যে মার্কার সফটওয়্যার দিয়ে প্যাটার্ন কাটতে গেলে অনেক সুবিধা আছে। আপনি তাড়াতাড়ি প্যাটার্নগুলো কাটতে পারবেন। আর যদি প্যাটার্ন সফটওয়্যার দিয়ে কাটেন, তাহলে আপনাকে অনেক প্যাটার্ন সাজানো লাগে, গুছানো লাগে, তারপরে প্যাটার্ন ছাড়া লাগে। আর এটা অটো সাজিয়ে দেবে। মার্কারে প্যাটার্ন কাটলে মিসিং হওয়ার সম্ভাবনা কম আছে। হ্যান্ড প্যাটার্নটি যেহেতু মার্কারম্যানদের কাজ প্যাটার্ন কাটার, তাই আমি ভাবছিলাম যে এই আইটেমটা দেখাই দিলে মার্কারম্যানটা অনেক সুবিধা হবে। আমি বাম্প লাইনটা উঠাই দিলাম, গ্যাপটা। এখান থেকে 1/8 গ্যাপ দেওয়া রয়েছে, এই গ্যাপটা আমি রিমুভ করে দেবো। এই যে রিমুভ হয়ে গেল, এই যে চারি সাইড সব গ্যাপ উঠে গেল। এখন আমি প্যাটার্ন কাটবো, একটার সাথে একটা থেকে 1/8 করে দূরত্ব আছে অলরাউন্ডে। এখন আমার প্যাটার্ন কাটতে গেলে কোনো সমস্যা হবে না, রিল্যাক্সে আমি প্যাটার্ন কাটতে পারবো। ভিউয়ার্সরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন।
যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন। আর যদি কারোর কোনো ভালো কমেন্টস থাকে যে আমার এই অপশনের মার্কারটা করে দিন, আমি অবশ্যই করে দেব। সেভ দিলাম। আমার কিছু পার্টস নামতে বাকি আছে, তার জন্য এই লেখাটা দিল। এই যে ডিলেট চাপ দিয়ে ওটাই দিলাম। এখন আমি পুলোটারে দেব। আমার পুলোটারে নামে আমি সেভ দেবো। এটা আমার আছে কাটিং পুলোটার, মার্কার পুলোট হবে। আর এটা আমার কাটার পুলোটার। আমার কাটার পুলোটার দুইটা, আমি একটা সিলেক্ট করলে চলে যাবে, প্যাটার্ন কাটবে। আমি আপনাদের দেখানোর জন্য প্যাটার্ন মার্কারটি ডেস্কটপে সেভ দিলাম। এবার প্রথমটা ডিলিট করে দেব। এটা জেমিনির মতন না, অপটিটেক্সের মার্কারটা লাস্টেরটা আগুই নিয়ে আসা লাগবে, সামনের দিকে দেওয়া লাগবে। আর জেমিনিতে যেখানকারটা সেখানে থাকা লাগে। যে দ্বিতীয়টা লোড দিয়ে দিলাম। এবার ব্যাকে আসলাম। এবার আমার কিছু যে পার্টস বাকি আছে সেই পার্টসগুলো নামাবো, তার জন্য এগুলো ডিলিট করে দেব। আর যেগুলো নামতে বাকি আছে সেগুলো অবশিষ্ট থাকবে। এই যে ডিলিট করে দিলাম। আমার ব্যাক ইয়োকের দুইটা পার্ট, স্লিপ প্যানেল, পাইপিং আর টপ কাপটা বাকি আছে। এখন আমি আবার গ্যাপ দিয়ে আবার নতুন করে নেস্টিং দেবো। এই যে এবারে প্যাডগুলো আমি লোড দেবো, প্যাটার্ন কাটবো। দেখুন আমাদের দুইটা সাইজ কিভাবে কমপ্লিট হয়ে গেল 3 বারে। আর আপনি যদি প্যাটার্ন সফটওয়্যার দিয়ে কাটেন তাহলে আপনার 4-এর অধিক বার লাগবে, প্যাটার্ন সাজাতে সময় লাগবে, অনেক সময় ওয়েস্টেজ হবে। তাই আমি আপনাদের মার্কার সফটওয়্যার দিয়ে কীভাবে সাইজ সেট প্যাটার্ন কাটতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখালাম।